হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা উইকলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ইতালিতে বেফানা, আর ৫ জানুয়ারি রাত থেকেই শুরু হয়ে যায় এই বেফানা। গতকাল রাতে কাজ থেকে সন্ধ্যায় বাচ্চাদের পাপা বাসায় এলো কিছু উপহার নিয়ে। বাচ্চাদের পাপার কর্মস্থলের বস দিয়েছে বেফানা উপলক্ষে বাচ্চাদেরকে। বাচ্চারাও বেশ এক্সাইটেড কি আছে এর মধ্যে খোলার জন্য ব্যস্ত। তাছাড়া উপহার পেলে সবারই ভালো লাগে, সেটা মুসলমান হোক কিংবা খ্রিস্টান হোক। আমাদের দেশে নতুন বছরে কিংবা পহেলা বৈশাখের সময় আমরা যেভাবে বলি পুরানো বছরের সবকিছু যেন মুছে গিয়ে নতুন বছরে শুরু হোক নতুন কিছু, ঠিক এমনই প্রবাদ খ্রিস্টানরাও মানে। এই বেফানার দিনে ওরাও মানে যেন নতুন বছরে নতুন কিছু আসুক আর পুরনো জিনিসগুলো যেন সবকিছু ধুয়ে মুছে যাক। ইতালীয় শিশুরা খ্রিস্টান মরশুমে দুটি উপহার পেয়ে থাকে। এক হলো ক্রিসমাসে সান্তা ক্লসের কাছ থেকে, আর আরেকটা হলো এই বেফানায় একটি জাদুকরী ডাইনি বুড়ির কাছ থেকে। বেফানার রাতে এই ডাইনি বুড়িটা ব্রুমস্টিক রাইডিং করে আসে এবং তার ঝাড়ু দিয়ে মেঝেটা পরিষ্কার করে যায় এবং আকাশে উড়ে সব বাচ্চাদের সান্তা ক্লসের মতন উপহার দিয়ে থাকে। লোককাহিনীর ইতিহাস এবং গল্পগুলি বেশ জটিল। বেফানা কিংবা এপিফানিয়ার অনেক রূপকথার গল্প কাহিনী রয়েছে যেগুলো কিনা খ্রিস্টানরা বিশ্বাস করে। তাছাড়াও ওদের ধর্মে অনেক কুসংস্কারও রয়েছে। তো যাই হোক, আমরা আসলে খ্রিস্টান দেশে থাকি, যার কারণে প্রায় প্রতি মাসেই ওদের এই ধরনের দিবস একটা পর একটা লেগেই থাকে। আর একটা দেশে অনেক বছর থাকতে থাকতে দেখা যায় ওদের কালচার বা রূপকথার গল্প যেগুলো আছে সেগুলো আমরা টুকটাক আমাদের জানা হয়ে যায়। বাচ্চারা এদিকে চকলেট পেয়ে মহা খুশি, তার সাথে দুজনের জন্য দুটা কালার বুকসও দিয়েছে। মুসলিম হিসেবে আমরা সবসময় বাচ্চাদের বলে থাকি যে এগুলা আমাদের কালচার না, তবে চকলেট তো আর দোষ করেনি, চকলেট তো খেতেই পারে বাচ্চারা। চকলেট পেয়ে তো আমার মেয়ে মহা খুশি, কারণ চকলেট তার অনেক বেশি ফেভারিট। এইদিকে সাহিরও অনেক ব্যস্ত, আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে। গিফট পেয়ে আমার মেয়ে এদিকে কালার করতেও বসে গিয়েছে। কালার করা ওর অনেক পছন্দের, দেখা যায় প্রতিদিনই একটা না একটা কিছু কালার করে। নিচ থেকেও অনেক কিছুই সে একা একা এখন আর্ট করতে পারে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। বাচ্চাদের স্কুলের 15 দিনের প্রায় লম্বা একটা ছুটি শেষ। এই সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে ওদের স্কুল। এখন থেকে একটানা স্কুল চলবে সামারের আগ পর্যন্ত। অনেকদিন সুজির হালুয়া করা হয় না, তাই ভাবলাম যে একটু হালুয়া করা যাক। তাই আগের দিন রাতেই এইটা প্রিপেয়ার করে নিয়েছিলাম, এতে করে সকালে উঠে যেন নাস্তায় খাওয়া যেতে পারে। মিষ্টি জাতীয় আইটেম এখন অনেকটা অ্যাভয়েড করি, দেখা যায় ঘরে রান্না করলেই আমাদের খাওয়া হয়, তাই চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য। রুটি কিংবা পানের সাথে এই সুজির হালুয়াটা সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় বেশ ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সামনের মাসেও আমাদের রোজার মাস চলে আসছে, আমাদের পবিত্র রমজানের মাস। তাছাড়াও আমাদের এখানে এখন দিনটা অনেক ছোট, প্রায় 4টার মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। উইকেন্ডে আমরা গিয়েছিলাম আমাদের বাসার কাছেই একটা পার্কে। প্রায় অনেকদিন এই পার্কটায় আসা হয় না, তাই গতকালকেই প্ল্যান করে রেখেছিলাম যে এই পার্কে নিয়ে আসবো বাচ্চাদেরকে। পার্কটার নাম হলো দ্য সিটি পার্ক। খুবই ছিমছাম ছোটর মধ্যে, বাইরের দিকে হাঁটা চলা জগিং করার জন্য জায়গা রয়েছে, তার পাশে রয়েছে বাচ্চাদের রাইডের পার্ক। আমরা যখনই আসি তখনই দেখা যায় এই পার্কটা একদমই ফাঁকা, মানুষজনের আনাগোনা নেই। আজকেও ঠিক তাই, আজকেও আমরাই একা, আর কোনো মানুষ ছিল না বা বাচ্চারা ছিল না। বাচ্চারাও চলে গেল ওদের পছন্দের বা ফেভারিট প্লে বল রাইডে। দুজনেরই এই বলগুলো অনেক বেশি পছন্দের। ইনফ্যাক্ট এই বছর তো সাহিরদের স্কুলেও জিম ক্লাসে বাচ্চাদের জন্য ঠিক এই ধরনের একটা টাব দিয়েছে, যেখানে কিনা অনেক কালারের বল রয়েছে। পার্কের ভেতরের রাইডগুলো কিছুটা চেঞ্জ করেছে, দেখা গেছে এই রাইডটা নতুন ঢুকিয়েছে। সারা এই রাইডটা বেশি এনজয় করেছে, তবে সাহিরের জন্য এই রাইডটা নতুন। এই টাইপের রাইডটা সাহির পছন্দ করে না, তাই ও নেমে যাওয়ার চেষ্টা করছে। এই ধরনের পার্কে সবসময় তার আসা হয় না, দেখা যায় মাসে একবার বা 2 মাসে একবার আমাদের আসা হয়। তবে বেশ কিছু রাইড আছে যেগুলো কিনা অটিস্টিক বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। তার মধ্যে সবচেয়ে প্রথম যেটা প্লে বল দেখেছেন সেটা। এই পার্কে ইনডোর আউটডোর দুটোই আছে, তবে আজকে আউটডোর প্লে গুলো বন্ধ রয়েছে। তাছাড়াও আজকে ওয়েদারটা খুব বেশি ভালো ছিল না। এই পার্কের অনেক ব্লগ রয়েছে আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে। এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার বিজনেস পেজটা চেক আউট করেননি, প্লিজ আমার বিজনেস পেজটা গিয়ে চেক আউট করে নেবেন। রিজনেবল চিপ প্রাইসে অনেক ড্রেসই পেয়ে যাবেন সেখানে। সান্তাস কালেকশন পেজটা চেক আউট করতে ভুলবেন না।
সামনে যেহেতু ঈদ চলে আসছে তাই নতুন কিছু কালেকশনসও পেয়ে যাবেন আপনারা খুব শীঘ্রই। আমারও এই মাসে ক্লাস শুরু হয়ে যাবে আর সামনের মাসে আমার পরীক্ষা রয়েছে, বাচ্চাদের স্কুল, আমার পরীক্ষা, সামনে রোজা, তারপর ঈদ, সবকিছু মিলে একটু প্রেসারে যাবে। সব ব্যস্ততার মধ্যে চেষ্টা করব নিয়মিত ব্লগ দেওয়ার। আজকে আমাদের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি। আগের দিন রাতে এই চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম, এতে করে পরের দিন যেন তাড়াহুড়া না হয়। আমরা তাহলে বিরিয়ানিটা এখন এনজয় করতে থাকি আর সেই সাথে আপনাদের সাথে বিদায় নিয়ে নেই। সবাই ভালো, সুস্থ, নিরাপদে থাকবেন আর আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। সবার নতুন বছর অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।